হ্যাঁ নাম কি দুজন তো একরকম হ্যাঁ একরকম করো দুজন বোন নাকি। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম আরেকটি ব্লগে চলে আসছি মাসুদ মুসকান। তো আমরা এখন মেলার দ্বিতীয় পার্টে আসি, তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে আপনাদেরকে আরও মজার মজার কিছু বিষয় দেখাবো। আসল লতা কী কী করতেছেন, মিফতাহুল এবং আমি কেন আসছি বৃক্ষ মেলায়, সে বিষয়টা আজকে আপনাদের দেখাবো। আশা করি সবাই অনেক এনজয়ের সাথে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবো পুরো বিষয়টা। এটাই আমাদের জেলায় এই প্রথম ডিস্ট্রিক্ট মেলা, বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলা আসলে নানান ধরনের জিনিসপত্র আসছে, সেখানে আসলে অনেক কেনাকাটার যে একটা কৌতূহল বশত অনেক কিছু কেনাকাটা হইতেছে, তো সে বিষয়টা তুলে ধরতেছি। এখন যে দুটো মেয়ে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আসলে দুইটা মানে দেখতে একরকম, একদম সেম একরকম। তো আমি দেখে অবাক হয়ে গেছি। তো এই বিষয়টা আপনাদের মাঝে দেখাইলাম, মানে দুজন হাসি চেহারা সব একরকম, সেই বিষয়টা দেখালাম। দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন একটা বিষয়, মানে ফারিয়া তোমার নাম একরকম দেখতে পাচ্ছেন আপনারা দুজন। আমার বিষয়টা ইন্টারেস্টিং লাগছে। ওর নাম হচ্ছে ফারিয়া, আর তোমার নাম হ্যাঁ। তো যমজ দু বোনকে পেয়ে গেলাম একসাথে আজকে, আপনাদের সে বিষয়টা দেখালাম। হঠাৎ করে ঘুরতে এসে বৃক্ষমেলা লতা এবং আমি মিফতাহুল এবং তার সাথে এই যমক দুইটা মেয়েদের পেয়ে গেলাম। খুব সুন্দর দেখতে এবং খুব ভালো, আমার সাথে খুব অনেকক্ষণ কথা বলছে। তো মেলার মধ্যে অতিরিক্ত অন্য ধরনের আপনার সাউন্ডের কারণে আমরা ন্যাচারাল যে ভয়েসটা সেটা আপনাদের দিতে পারতেছি না। তো সব কিছু মিলে আমি এক্সট্রা ভয়েস আপনাদেরকে ডোনেট করতে হচ্ছে। সেটা হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন যে লতা মিফতাহুলের জন্য কিছু ছোট ছোট খেলনা কিনতেছে এবং মুস্কানের জন্য। তো কেনার জন্য আমরা দেখতেছি আসলে কী কী খেলনা আছে, সেটাকে আমি লতাকে বললাম যে এইগুলা কেন। তো সেগুলো কিনতেছে আর মিফতাহুল পছন্দ করতেছে। এখানে ঘোড়া, হাতি, তারপর হচ্ছে আপনার শাকসবজির মতো যে বিষয়গুলো আছে, লাউ এবং টমেটো এবং অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। একদম অনেক অনেক কিছু একদম সিরিয়ালভাবে মেনটেন করা আছে। তুমি এগুলো দেখে নেওয়ার জন্য খুব পাগল হয়েছে, উতলা হয়ে পড়ছে। আমাকে বার বলতেছে ভাই আমি এগুলো নেবো এগুলো নেবো। তো সেইগুলো আমি নিতেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মেলার মধ্যে অন্যান্য অনেক ধরনের সাউন্ড হয়, তো ভিডিওর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম দেখা দেয়। সেই জন্য আমরা আপনাদের ন্যাচারাল সেই ভিডিওটা সেটার ভয়েসটা দিতে পারতেছি না। তো আশা করি যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আপনাদের দেওয়ার জন্য। তো আশা করি পুরো ভিডিও এরকম হবে না, মানে এই কিছু কিছু জায়গা আমাদের একটু সমস্যা, এটা আপনাদেরকে বলে রাখলাম। তো আশা করি সবাই পুরো ভিডিওটা এনজয় করবেন, দেখতে থাকুন, সাথে থাকুন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগাই ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা আমাদের হবে। আল্লাহ তো কর এই কর ডরাইও না ডরাই তাই দিলে মনে করেন ভয় তো মোটামুটি পাইছো অনেক। তো ভয় পাইছো জিজ্ঞেস করতেছি আমি যে ভয় পাইছোস কিনা, ভয় পাইছো কিনা। না ভয় পাইনি, কিন্তু আমি ধরে দেখতেছি ওর অবস্থা খুব খারাপ, যে খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। ছোট মানুষ তো। তো আরও কী কী মজা ও হচ্ছে নাগরদোলায় উঠবে। তো নাগরদোলায় ওঠার জন্য আমরা যে কাজক্রম করি, প্রথমে ও নাগরদোলায় উঠতে চায় না, পরবর্তী দেখে উঠতে চাইছে। তো এই ওঠার পরেই আমাদের আসলে যে ঘটনাটা ঘটে সেটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না। তো সেই বিষয়টা প্রথম অবস্থায় আমরা নর্মালভাবেই নিয়েছিলাম,
কিন্তু পরবর্তীতে টিকিট কাটার পর আমরা বসলাম এবং টাকা টোকা দিলাম এবং টিকিট সংগ্রহ করার পর আমরা যা নাগরদোলায় বসছি। বসার পর আপনার যে ঘটনাটা ঘটে মিত্তলকে নিয়ে ওঠার পর, সে বিষয়টা আসলে আপনাদের পুরো খাইয়া দিই না মান্না করে কাটিয়ে দিব আমরা কি কইরা না ছাড়া দেন খারাপ খারাপ আগে থাকতে ছেড়ে না ভিডিও কিনে হবে না। তো প্রথম অবস্থায় ভাবছিলাম যে মিত্তল ভয় পাবে না, ঠিক আছে। তো আমরা নর্মালি ওটা নিয়ে হাসি খুশিভাবে মজা করে আমরা উঠি। তো এর মধ্যেই আমার ক্যামেরা ওপেন ছিল। আসলে কী ঘটনা ঘটে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আসলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। কী হয় আমরা খুশি মনে উঠছিলাম, একদম প্রথম খুশি মনে উঠছিলাম, কিন্তু এরপরেই হয় সে আপত্তিকর একটা ঘটনা। আশা করি ভয় পেয়ে গেছি আমরা সবাই। আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি ওই ভিডিওটা আপনাদেরকে নেক্সট পর্বে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসলে মিত্তলের সাথে কী ঘটনাটা ঘটছে। ঘটনাটা যেরকম হবে আসলে আমি ভাবতে পারি না, বিশ্বাস করেন ভাই।